প্রবাসের জীবনটা কত কষ্টের রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে গো। গতকালকেও মাগুরার এক প্রবাসী দুবাইতে থাকে, ওই ছেলেটা আমারে ফোন দিয়া কান দেয়ার বলে, হুজুর আমাদের রুমমেট যারা আছে আমরা সবাই আপনার বয়ান শুনে চোখের পানি জড়াইছি। হুজুর এই প্রবাসের জীবনটা এত কষ্টের, আমার পরিবাররা বুঝতে চায় না। হুজুর একটু দোয়া কইরেন। যুবক রে, আমি শরীয়তপুরে প্রবাসীদের জন্য বেশি দোয়া করি। কেন দোয়া করি জানো? এদের কষ্ট আমি আমার চোখে দেখে আসছি রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, বাবাই বিদেশের বাড়িতে থাকে, তুমি তো মনে করো আমার বাবা একটা টাকার মেশিন, আমার বাবার কাছে যা চাই তাই পাওয়া যায়। পর্দার হলে আমার বোনদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, যাদের স্বামী প্রবাসে থাকে ওই স্বামীর টাকার জন্য প্রেসার দিয়েন না, দিয়েন না। ও আমার যুবক ভাইরা, তোমার বাবারে টাকার লাইগা প্রেসার দিও না। ওই প্রবাসী বাবা কত কষ্ট করে জানো নি? এই ঈদের সময় সে যা চায় সবার জন্যই মার্কেট পাঠায়, কিন্তু প্রবাসী ওই ভাইটা ঈদের দিনও পয়সা থাকতে পারে না। ঈদের দিন অনেক প্রবাসী ডিউটি করে, ঈদের দিনও অনেক প্রবাসী সারাদিন কাজ করে রে ভাই। এমনও সৌদি প্রবাসী আমি দেখে আছি, 2 মাস আগেও তো আমি মক্কা মদিনা থেকে আসলাম রে ভাই। আহারে, ওই মক্কা মদিনায় হেরেমে গেলে দেখা যায় কত প্রবাসী ভাইরা ঠিক মতো আকামা পায় নাই, কাগজ পায় নাই, এখন ঠিক মতো কাজও করতে পারে না। একটা পোশাক দিয়া বছরকে একটা পোশাক দিয়া সপ্তাহকে সপ্তাহ পার কইরা দেয়, খাবারও পায় না রে ভাই। হেরেমের ভিতরে পইরা থাকে আর চোখের পানি জড়ায়। মালিক রে, ঋণের বোঝা মাথায় নিয়ে এই বিদেশের বাড়ি পাড়ি জমাইছি। আল্লাহ, মাসটা শেষ হইলে ঋণের জন্য মানুষ আমার বাড়িতে প্রেসার দেয়, মাসটা শেষ হইলে সন্তানের স্কুলের ফি দেওয়া লাগে, মাদ্রাসার বেতন দেওয়া লাগে। আল্লাহ, ঠিক মতো কাজও পাই না। অনেক প্রবাসী এমনও হয় রে ভাই, কষ্ট সহ্য করতে না পাইরা অনেক প্রবাসী আত্মহত্যা পর্যন্ত করে।